আখাউড়ায় কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। আবহমান বাংলার জনপ্রিয় খেলা ফুটবলের গৌরব ফিরিয়ে আনার পাশাপাশি তরুণদের মাদক থেকে দূরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। শনিবার 18 অক্টোবর বিকেলে আখাউড়ার শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে কবির আহমেদ ভূঁইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া 4 কসবা ও আখাউড়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবির আহমেদ ভূঁইয়া। আখাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে। হাজারো দর্শকের সমাগমে উদ্বোধনী ম্যাচে আখাউড়ার কলেজপাড়া কিংস ও দেবগ্রাম ফুটবল একাদশ মুখোমুখি হয়। দর্শকদের উল্লাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় খেলার মাঠে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে 16টি ফুটবল দল অংশ নিচ্ছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রবিউল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে কবির আহমেদ ভূঁইয়া বলেন, খেলাধুলা তরুণদের মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে, পাশাপাশি শরীর ও মনকে সুস্থ রাখে। সমাজে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন গড়তে খেলাধুলার বিকল্প নেই। উদ্বোধনী ম্যাচে নির্ধারিত সময়ে 2 দল কোনো গোল করতে না পারায় ড্র হয়। পরে টাইব্রেকারে কলেজপাড়া কিংস 7-6 গোলে দেবগ্রাম ফুটবল একাদশকে পরাজিত করে। ডিগ্রি কলেজ মাঠে যে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসেছি। আসলে এটার একটা লক্ষ্য হলো, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এবং আখাউড়া আমাদের 15টি ইউনিয়ন আছে এবং 2টি পৌরসভা আছে। আমার লক্ষ্য হলো প্রত্যেকটা ইউনিয়নে এবং প্রত্যেকটা গ্রামে গ্রামে এই খেলাকে ছড়িয়ে দেওয়া। বিষয়টা হলো আমরা একটা সীমান্তবর্তী এলাকা। এইখানকার আমাদের সবচেয়ে ভালো জিনিস হলো আমাদের 65% যুবক যুবতী এই অঞ্চলে রয়েছে যারা কর্মক্ষম। তারা যেন কোনো অবস্থাতে ডিরেল না হয়, একটা হেলদি যুব সমাজ গঠনের জন্য আমি কসবা এবং আখাউড়ার মধ্যে খেলাধুলার চর্চাকে আমি ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। আমার পরিকল্পনায় রয়েছে, যদি আল্লাহর মধ্যে এই এলাকা থেকে অত্র অঞ্চল থেকে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে আমি নির্বাচিত হয়ে সংসদে যেতে পারি, তাহলে এই এলাকায় আমি 2টা স্টেডিয়াম করব, আখাউড়া একটা স্টেডিয়াম করব এবং কসবা একটা স্টেডিয়াম করব। তথা আমার আরও পরিকল্পনা আছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার যে 14টা ইউনিট আছে, 14টা ইউনিটকে আমি খেলাধুলার বিস্তার ঘটানোর জন্য আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের যে 31 দফা প্রণয়ন করেছে, সেইখানেও খেলাধুলার ব্যাপারে স্পষ্ট কথা বলা আছে এবং আমাদের আরাফাত রহমান কুকু ফুটবল ক্রিকেট বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করতেছে ওনার স্মরণে। সুতরাং আমরা এইভাবে খেলাধুলাকে আমরা সম্পূর্ণ জেলাব্যাপী আমরা গ্রামে গ্রামে আমরা এটা পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। ধন্যবাদ। দূর করা সম্ভব। আমি আপনাদেরকে বলেছি যে যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং এখানে বিভিন্ন প্রকার মাদকের থাবা সবসময় দেওয়ার চেষ্টা করে, আমরা মাদক থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য আমরা এই খেলাধুলার পরিকল্পনা হাতে নিয়েছি, যেন যুব সমাজরা খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ হয়ে হেলদি সমাজ গঠন করতে পারে এবং মাদক থেকে তারা দূরে থাকতে পারে। আমরা মাদককে না বলি, খেলাধুলাকে আমরা হ্যাঁ বলতেছি যে খেলাধুলা করো এবং মাদককে না বলি। ধন্যবাদ। যারা এই যে আপনাদের দলে যারা ছিল, যারা বিভিন্ন মাদক সাথে সম্পৃক্ত এলাকার অনেকে বলে, আমি আপনাকে বলি, আমাদের বিএনপির কেউ মাদকের সাথে কখনো জড়িত নয় এবং যারা চুরাকার বেড়ে তারও বিএনপির কোনো সদস্য নয়। এখন আমাদের একটা সীমান্তবর্তী এলাকা, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে, অনেক লোক আসে, তাদের চিনার আইডেন্টিফাই করার কোনো সুযোগ নাই, কিন্তু এটা বিনা কারণে আমাদের লোকজনকে এটা ব্লেম করার চেষ্টা করে। বেসিক্যালি আমাদের কোনো লোক এটার সাথে জড়িত না। এটা দূর দূরান্ত থেকে আসে, তারা সকালে এসে সন্ধ্যার সময় চলে যায়। এই লোকগুলোর আইডেন্টিফাই করার জন্য আমি পুলিশ প্রশাসন সংশ্লিষ্ট সকলকে আমি বলেছি, আপনারা আইডেন্টিফাই করেন, তাদেরকে ধরার ব্যবস্থা করেন, চিহ্নিত করেন। আমি আপনাদেরকে দেড় বলতে চাই, আমাদের বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের কেউ এই সব বিষয়ে জড়িত নয়, মাদকের সাথে জড়িত নয় এবং যারা চোরা কারবারি কখনোই তারা দেশের বন্ধু হইতে পারে না, কখনোই তারা আমাদের বিএনপির বন্ধু হইতে পারে না, বিএনপির কোনো সদস্য নয়। ধন্যবাদ।